চট্টগ্রামের চন্দনা এসে ভাগ্নিকে তথা আপন খালাতো বোনের মেয়ে হত্যার পর খালাখালুকে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি। দিবাগত রাত 2টার দিকে চন্দনাইশ পৌরসভার 8 নং ওয়ার্ড দক্ষিণ গাছপাড়িয়া নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আহত 2 জনকে তথা খালা এবং খালুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, গত বৃহস্পতিবার নানার বাড়িতে আসে কলেজ শিক্ষার্থী আরজু আক্তার। তার বয়স ছিল 20 বছর। ওই দিন সাতকানিয়ার খাগড়িয়া এলাকার নাজিম ও খালার বাড়িতে বেড়াতে আসলে আরজুকে দেখে। আরজু নানার বাড়িতে থাকার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার গভীর রাতে নাজিম তার খালার বাড়িতে আসে। রাত 2টার দিকে আরজু বাথরুমে গেলে সুযোগ বুঝে নাজিমও বাথরুমে ঢুকে পড়ে। প্রথমে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আরজুর মুখের ভিতর কাপড় ঢুকিয়ে উটনা দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। মেয়ে আরজুর চিৎকার শুনে আরজুর নানা নানির ঘুম ভেঙে গেলে বিষয়টি জানাজানি হলে নাজিম তাদেরকে জবাই করে হত্যা করার চেষ্টা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল হাকিম ও ফরিদা বেগমকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। নানি ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরজুর লাশ উদ্ধার করে চন্দনাইশ পুলিশ নিয়ে গেছে বলে জানা গেছে। আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পেয়েছি যে 2 জন লোককে আহত করে তারা মেডিকেলে গিয়েছে এবং একজন লোককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়াধীন। আসামি পলাতক আছে, তার গ্রেপ্তার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। চন্দনাইশ থানার ডিউটি অফিসার এসআই আমিনুল্লাহ জানান, মেয়ে নানার বাড়িতে বেড়াতে আসে। এরপর নাজিমও বেড়াতে আসে সেখানে। মেয়ে রাতে টয়লেটে গেলে সুযোগ বুঝে নাজিম ভাগ্নে আরজুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে আরজুকে হত্যা করে। নানি দেখে ফেলায় নানা এবং নানি 2 জনকে কুপিয়ে জবাই করার চেষ্টা করে। তারা 2 জন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অবস্থা খারাপ, তোরা কিন্তু তাড়াতাড়ি দিও। আমরা ব্যাগ ওই দেখি মানে আরো অবস্থা বেশি খারাপ, মানে পুরো শরীরে রক্ত কি মানে পুরোছি না হয়তো হল মানে এরকম বেশি মানে আর পাইনে নাজিম বেশি হয়তো হল মানে তোমার দরজা খুলে দিই হয়তো এটা আসিল এই হল মানে অঘটন কিন কটাই কেন কেন করে মেরগি বলে হই মানে পুরোপুরি না হই না পারিব এত বেশি খারাপ লাগে বানি বল দিবে কি রকম পাই না ফোন করলে বাড়ি হন্ডে হাগুড়িয়ে ও কি করে ও সব সরি ওরে কিল্লে বলে এই ঘটনা ঘটতে বলে অনেক কইতে পারি আর এনা আগলে তো কোনো পূর্ব সূত্র আছে কি জানেন না ওরা না না জানি অনেক কিছু হয় না হারিয়ে না না পর্যাপ্ত না 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 কিছু কয়েকদিন আগে মানে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছি দিন আগে জীবে মাঝে ভিতরে সম্পর্ক কি আছে এবার মানে আরো এই ওকে লাতি এসছে নাকি আগেছে রাতে মানে হলসা বাতাসে আরো হই না পারি মানে আরো ঘন করেছি হই অনর অনর ওরি তারা নিজে অনর ফোয়া হুয়া মানে অনর হাজবেন্ড তারা ফোয়া হুয়া এবে কি অনর আপন হইনা শাশুড়ি আরি আপন ওরি অনর অনর বড় অনর হাজবেন্ড তারা হবাই হবল তারা 3 ভাই 2 বোন 3 ভাই 2 বোন জি এখন আহত হয়ে যাবে মনে হয় আহত হইতে আরো সিরিয়াস হই এখন অবস্থা খারাপ তারপর ও আরো মানে সিলাই করা এটা একটু মানে বেশি একটু কমি মানে আর অন্য সময় করে মাল ফেলে কেন করে মেকি কি জবাই করে দিনা কি কেন করে মেকি মানে পুলিশ আসলে এসে তাদের কত হবাই করতে না মানে আর ঢুকাই দেন বাসু নিয়ে না ফেলে দেখি না কেউ হয়তো না পারে ওর বয়স কত এই 19-20 হবে ও এন্ডে কি তা হয় অনর এই তো বলা কবে তো এসে আর আগে এই তো বাড়ি তো আর আল্লাহ বাইতে নি রে আর আল্লাহ হয় জায়গাতে তুই ওর বাড়ি হন্ডে এই কান্তনা বাদল দি রোশন আর করে ইয়া কাস্ট দিছে সাদা সাদা